रना रना रनु। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ অনেক রাত পর্যন্ত কাজকর্ম হয়েছে আর কালকের অনেক রাত্রে শুয়েছি, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে। তো আজকের না সব কাজ বাকি রয়ে গেছে, মানে একটুও কোনো কাজ সারা হয়নি বললেই চলে। কালকে রাত্রিবেলা কাজ করেছি, তারপরেও কিন্তু অনেকটা কাজ আছে যেগুলো আজকের করতে হবে। সকালবেলা ঘুম ভাঙার পর যে কাজটা আমি প্রথমে করে থাকি সেটা হচ্ছে এই যে ছড়া জল দেওয়া। তো প্রতিদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকের ভাবলাম শেয়ার করেই ফেলি। কারণ আজকের এই যে অনেকটা বেলাতে উঠলাম, আপনাদের দাদা চলে যায় সেই ভোর 5টা বা 5:30 এই সময়ে। তো তখনই আমি উঠে ছড়া জলটা দিয়ে দিই, আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। ঘুম থেকে উঠেই আগে ছড়া জলটা দেওয়ার পরে তারপর আপনাদের দাদা চলে যায়, তারপরে বাসি কাজে আমি হাত দিই। আর না হলে খুব ঘুম পেলে একটু অবশ্য শুয়ে পড়ি, তবে ছড়া জলটা দিয়ে আর শুতে নেই। তো যাই হোক, এদিকে দেখুন ছড়া জলটা দিয়ে তারপর উঠান তো আমার নেই, উঠান বলতে এই রাস্তাটুকু, তো সামনের এই রাস্তাটুকু একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে এতই পাতা পড়ছে গাছের, আর এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে, তার জন্য আর কি পাতাগুলো পড়ছে। তো এই জায়গাটা, মানে সামনের জায়গাটা যদি একটু পরিষ্কার রাখি তাহলে ভীষণ সুন্দর লাগে। আর প্রতিদিনই প্রায় এখান থেকে এই যে সিমেন্ট বালি এগুলোই আসছে, তো রাস্তাঘাট প্রচণ্ড ধুলো হচ্ছে। তো প্রতিদিন না ঝাড় দিলে না ভালো লাগে না, ওই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। শীতকাল আসলে উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে। এখন অবশ্য বর্ষাকাল, একটু একটু গরমও আছে, তো অনেকটা কাঠ জমা হয়ে গেছে, সেই জন্যই আর কি মাঝে মধ্যে এই উনানে ভাত করছি। আবার মাঝে মধ্যে দেখবেন রান্নাবান্নাও মাঝে মধ্যে করে ফেলছি। আর উনানটা এত সুন্দর জ্বলে না, মনে হয় যেন সব রান্নাগুলোই এখানে করে নিই। তবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে আর করা হয় না। তো এখানে একটু রোদ্দুর পড়েছে, সেই জন্য এই যে কাঠগুলোকে এখন রোদ্দুরে দিয়ে দিচ্ছি। ভাবলাম যে আজকের উনানে রান্না করব। কিন্তু কি বলুন তো, আবার দেখলাম মেঘলা মেঘলা করছে, মানে কখনো মেঘ হচ্ছে কখনো রোদ্দুর, এইরকমই হচ্ছে। বৃষ্টির সময় একটা অশ্বত্থ গাছ আর একটা বট গাছের চারা তুলে এনেছিলাম আমি রাস্তার ধার থেকে। তো সেগুলোকে আবার এই যে প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে রেখেছি, যখন টব আনবো তখন ওই টবে বসাবো আর বনসাই মতো তৈরি করব। বাড়ির পাশে এত সুন্দর শাক হয়ে থাকে না, দেখলে মনে হয় যেন মাঠে নেমে একদম তুলে ফেলি। প্রতিদিনই তো শাক খেতে ভালো লাগে না, তবে ওই একদিন বাদে বাদে বা দুদিন ছাড়া ছাড়া এরকমভাবে শাকটা তুলে থাকি। আর এখানে দেখুন কলমি শাক আছে, হেলেঞ্চে শাক আছে, সাঞ্চে শাক আছে, শুশনি শাকও ওদিকে আছে। তো সব রকম শাক ভাজলে ভীষণ ভালো লাগে। তবে আজকের এই যে সামনের দিক থেকে শুধুমাত্র ওই হিমচে শাক তুলছি আর কলমি শাকটা তুলছি। অনেক কদিন জ্বরে ভুগছিল সৌম্য, আজকের একটু শরীরটা ভালো আছে। তো বললো যে স্কুলে যাবে, তো সেই জন্য দেখুন রেডি হচ্ছে। আর আমি এদিকে বেড কভার তারপর বালিশের কভারগুলোকে খুলে ফেলছি, এগুলোকে কাচবো। অনেকটাই জামা কাপড় জমে গেছে, ওগুলোকে কাচতে হবে। তো এগুলোকে ভিজিয়ে দিয়ে আর একসাথে কিন্তু বেরোবো, মানে সৌম্যর সাথে একসাথে স্কুলে যাব। আর তারপর ওকে স্কুলে দিয়ে বাজারঘাট করব। ওর তো একটু শরীর খারাপ, সেই জন্য ভাবলাম না, ওকে স্কুলে পৌঁছে দিই, তারপরে বাজারঘাট করব। গুলে মাছটা অনেক দিন পরে খাবো আমরা, কারণ হচ্ছে গুলে মাছটা তেমনভাবে না দেখতে পাই না। আর এই মাছগুলো এত দামি মাছ যে এখানে সকাল সকাল না এলে পাওয়াও যায় না। অল্প 2-4টে আসে আর খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যায়। তো যাই হোক, ওদিকে গুলে মাছ কিনলাম, আর এখান থেকে কিনছি একটু শিঙি মাছ। সৌম্যর শরীরটা খারাপ, তো ওই জন্য একটু জ্যান্ত মাছের ঝোল খাওয়াবো। সৌভিকে একটু মুড়ি মাখলো আর ও খেলো আর আমাকে খাইয়ে দিল। আর শিঙি মাছগুলোকে আমি জাগিয়ে রাখলাম।
তো সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়েছিল, ঘর মোছা হয়নি, সেই জন্য ভাবলাম একটু ঘরটা মুছে নিই। আর জানেন তো, সৌম্য আজকে না খেয়েই স্কুলে চলে গেল। বলছে কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না, স্কুলে গিয়ে তারপর ওখান থেকে কিছু একটা কিনে খাবে। আসলে কেনা খাবারটা বেশি খেতে ইচ্ছা হচ্ছে ওর। তো আজকের ভাবলাম যে খেতেই রুচি নেই যখন, ওকে একটু টাকা দিয়ে দিই, সেই জন্য ওকে একটু টাকা দিয়ে দিয়েছি। আর বলেছি যে মশলা মুড়ি খাবি, হালকা করে শশা কুচিয়ে আর ছোলা দিয়ে যে মুড়িটা হয় সেটাই খাবি, বেশি মশলা দিতে বা গুঁড়ো লঙ্কা দিতে বারণ করবি। এখনও কিন্তু অনেকটা বাসন রয়ে গেছে, সেগুলো মাজা হয়নি। আসলে আজকের এত বেলাতে উঠেছি না, কোনো কাজের কুলকিনারা খুঁজে পাচ্ছি না, কোথা থেকে শুরু করব আর কোথায় যে শেষ করব ভেবেই পাচ্ছি না। আর তারপরে নিজে সব কিছু সামলে নিতে হয়, মানে বাজার ঘাট, তো বাজারে যেতে আসতেও অনেকটা টাইম চলে যায়। তারপর একটু কুটে বেছে দেওয়ার যদি লোক থাকতো বা কেউ যদি একটু হেল্প করতো তাহলে কিন্তু অনেকটাই মানে সময় বাঁচতো। তো অনেকটা সময় চলে যায় একা একা কুটে বেছে সব কিছু জোগাড় করে রান্নাবান্না করতে। যদিও ছেলেরা একটু বড় হয়েছে, কাজে হেল্প করে অনেকটাই, তবে কি বলুন তো, ওদেরও তো পড়াশোনা আছে, তারপর অন্যান্য কাজ আছে। তো সেই জন্য আর ছেলেদেরকে বেশি ডিস্টার্ব করি না। তবে মাঝে মধ্যে শরীর খারাপ হলে বা খুবই কষ্ট হলে তখন একটু আধটু ডেকে নিই। তো এই দেখুন কতটা জামা কাপড় নিয়ে বসলাম, বাসনপত্র নিয়ে বসলাম, সাথে সাথে সবজিগুলোকেও ধুয়ে ফেলেছি, সব কিছু গুছিয়ে রেখে তারপর স্নানটা সেরে ফেলেছি। আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আমার তো প্রতিদিনই প্রায় কাচতে হয়, সেই জন্য ভীষণ কষ্ট হয় ওই যে কল পাম্প করে জামা কাপড় কাচতে। যদিও উপরে ওই যে বাথরুমটা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে, তো তখন অবশ্য এতটা কষ্ট হবে না। তবে এখন কষ্ট লাঘব করার জন্য আমার দুই ছেলে মাঝে মধ্যেই কলটা পাম্প করে দেয়, তো অনেকটাই কিন্তু হেল্প করে দেয় আমার দুই ছেলে। তো এদিকে আমি রান্নাটা এসে চাপিয়ে দিলাম। আর আজকে তো ভোগ জল দিতে নেই এখন, সেই জন্য ভোগ জলটা দিলাম না। তো গুলে মাছের ঝাল বানাবো, আর কেটেছি আমি শাক ভাজা, আর তার সাথে সাথে কাটলাম পটল আলু। তো চিংড়ি মাছও এনেছিলাম, তো পটল চিংড়ি করব, শাক ভাজবো, আর গুলে মাছ সর্ষে বাটা দিয়ে করব। গুলে মাছ হলো খুব টেস্টি মাছ, আর যেদিন রান্না করি সেদিন বড় পিসিমার কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ আমার বড় পিস শাশুড়ি নাকি এই গুলে মাছ প্রচুর পরিমাণে ধরত। আর এই গুলে মাছ ধরা কিন্তু অত সহজ ব্যাপার নয়। পাকের মধ্যে পাকাল মাছ যেমন থাকে, ধরা যেমন কঠিন, তেমন কিন্তু এই গুলে মাছও ধরা খুব কঠিন। ওই গুলে মাছ পাকের মধ্যে থেকে যখন ধরতো তখন নাকি লাভ কেটে কেটে পালাতো, তো ভীষণ কষ্ট করে নাকি ধরে ধরে আনতো, আর সবাই মিলে মজা করে খেত। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। শাক ভাজা হয়ে গেল, তারপর সর্ষে বাটা দিয়ে গুলে মাছের তরকারি হয়ে গেল, আর এদিকে পটল চিংড়ি হয়ে যাওয়ার মুখে। তো এই যে গরম মশলা দিয়েই তারপর নামিয়ে নিলে হয়ে যাবে পটল চিংড়ি। খাওয়া দাওয়ার পর মোবাইলে একটু এডিট করছিলাম, তারপরে এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে চলে এলাম ছাদে। সকালে একটু মেঘমেঘ করেছিল, সেই জন্য আর উনানে রান্না করিনি, সেই জন্য সব তরকারিগুলো ভাতগুলো গ্যাসেই করেছি। ভাবলাম যে আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, আর উনানের জালে করতে করতে আবার সেই গ্যাসের জালেতে করতে হবে, থাকবে আজকের গ্যাসেতেই রান্না করি। আর তারপরে দেখলাম এত জোরে রোদ্দুর হয়েছে যে এই যে দেখুন জামা কাপড়গুলো একদম খটখটে হয়ে শুকনো হয়ে গেছে। তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে এলাম, আর যে গাছপালা ডালপালাগুলো এনেছিলাম বাপের বাড়ি থেকে সেগুলোই এখন বসাবো। তো প্রথমে আমি জলেতে ভিজিয়ে নিচ্ছি। গাছগুলো তোলা হয়েছে 2 দিন হয়ে গেছে, সেই জন্য একটু ঝিমিয়ে গেছে। তো ভাবলাম একটু ভিজিয়ে নিই, তাতে যদি গাছগুলো হয়। আর এই রোদ্দুর হলে না গাছগুলো বাঁচবে না, কারণ ছাদের মধ্যে, আর তাছাড়া 2 দিন পরে বসাচ্ছি। ওই যে রুট হরমোন ছিল না, আপনাদের দাদা আবার রুট হরমোনটা এনেছে, আর আমি ওই যে ছাদে থেকে অ্যালোভেরা গাছ একটা নিয়ে নিয়েছি। আসলে প্রাকৃতিকভাবে রুট হরমোন না থাকলেও এই যে অ্যালোভেরা গাছটা নিয়ে রুট হরমোন করা যায়। তো যাই হোক, ওদিকে গাছের ডালপালাগুলো অনেকটাই বসালাম, আর এখানে বসাচ্ছি গাঁদা ফুল গাছগুলো। কয়েকটা সাদা জবা গাছের ডাল আর কয়েকটা লাল জবা গাছের ডাল এনেছি। তো সেগুলো ভাবছি যে এই বড় বড় টবেতে দিয়ে দিই, তাহলে কিন্তু যদি গাছগুলো বেঁচেও যায় তাহলে আর ওখান থেকে উপড়াতে হবে না, ওই টবের মধ্যেই ওই গাছগুলো বড় হবে। আর জবা গাছ দেখবেন একটু বড় টাইপের হয়, সেই জন্য ভাবলাম বড় বড় টবেই দেওয়া ভালো।
তো অনেকটা গাছ এনেছি মোটামুটি, সেগুলো সব বসাতে বসাতে অনেকটাই টাইম চলে গেছে। আর ওই বস্তাতে কি আছে জানেন, ওই বস্তাতে আছে মাটি। তো সারা বছর ধরে আমি এরকম একটু একটু করে মাটি জোগাড় করে করে রেখেছি। আর যখন ওই যে রাস্তা খোঁড়া হয়েছিল তখন রাস্তার মাটিও কিছুটা আমি রেখেছিলাম। তারপর ওই পাতা পচা সার, তারপর সবজির খোসা, এগুলোই আমি রেখে দিই, এগুলোই মাটি হিসেবে পরে কাজে লাগাই। তো ওই মাটি দিয়ে গাছগুলোকে বসিয়ে দিলাম। এখন ছাদটা আবার আগের মতো পরিষ্কার করে রাখতে হবে, তো সেই জন্য ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর যখন তখন তো বৃষ্টি নামছে, তো এই ছাদটা ঝাঁট দেওয়া থাকলে না মানে জলগুলো আর আটকে যাবে না। তো বন্ধুরা, এই যে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার সাথে থাকলেন আর ব্লগটা দেখলেন, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি একজন সাধারণ মানুষ আর সাধারণভাবে জীবনযাপন করি, আর অতি সাধারণ আমার এই ব্লগ। তো বন্ধুরা, যদি আমার এই সাধারণ ব্লগ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।